হাউজে কাউসার বানাইছে কেডা? নবীরে দান করছে কেডা? দান করাতে কি আল্লাহর যে রবের যে ক্ষমতা কি কমে গেছে? দান করে দিছে মানে কি এটার উপরে আর আল্লাহর কোনো অধিকার নাই? তো সমস্ত কিছুর খালেক হলো আমার আল্লাহ। তো আল্লাহ যদি নবীরে মালিক বানায়া দেয়, এই কথাখান যদি আমরা বলি যে আল্লাহ নবীকে দান করেছেন, এতে কি গুনাহ হবে? কথা কানা সব সৃষ্টি কার? তো সেখান থেকে আল্লাহ তার হাবিবকে দিছেন, এতে কি এই কথা বললে কি শিরিক হবে? সবকিছুর মালিককে আল্লাহ। কয়জন? সাফার দাঁত ফালায় দে মদিরে। তাহিরির সামনে কথা কইলে কিতাবের জোড়ায় কথা কবি। কথা কোন ঠিক কিনা বলেন? দালালির জোরে কথা বলবা না, বইলা দিলাম। তাহিরিকে এবিসিডির সবক দিতে আইসো না। এবিসিডি হলো বাচ্চাদের পড়া, তাহিরি মাস্টার্সের পড়া পড়ে। রাগ করবো না, রং দেখতেছি, রং এলেমের দূর কার কুদ্র আছে সব নোট করতেছি, জবাব ইনশাল্লাহ দিব। সুন্নিদের মাথা নোয়ায় রাখবেন না, সুন্নিদের মাথা উপরে উঠবে ইনশাআল্লাহ। বাতের মাথা নোয়াইতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। শব্দ চয়নের ব্যাখ্যা যারা বোঝে না তাদের সাথে আবার কিসের কথা? কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আমার প্রিয় বান্দা যারা, তারা যখন কথা বলে আমি তাদের জবান, আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যাই। এটার ব্যাখ্যা মৌলবী কি দিবা? আল্লাহর কি মুখ আছে নাকি? আমার প্রিয় জনরা যখন কথা বলে, আল্লাহর প্রেমিক যারা, ওলি আল্লাহরা, বন্ধু আল্লাহর বন্ধু যারা, তারা যখন কথা বলে, হাদিসে কুদসির মধ্যে এসেছে তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়ে তারা শুনে। এখন আল্লাহর কান, আল্লাহর মুখ, আল্লাহর পা, আল্লাহর হাত তুমি ব্যাখ্যা করবা কেমনে? বাংলা শব্দ চয়ন পাইয়াই নাইস মাইরা ফতুয়া দিও না। শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, সেখানে মন গড়া ডেলিভারি দেওয়া জ্ঞানের অপরিপক্কতা বটে। ঠিক কিনা বলেন? কিছু কথা আছে যে এগুলোর ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করে বুঝে নিতে হয়। আমরা এত কাঁচা না, আমরা এত কাঁচা না। মাঝে মাঝে কিছু আমি নিজেই কিছু তাদেরকে, তাদের মেধা শক্তিকে পরীক্ষা করি। আমি আজকেও আজ বইলা দিয়ে যাব, মৌলবী ওয়াজটা আমার দিও। আল্লাহ নিজে মেরাজের জামা পাঠাইছে জিব্রাইলকে দিয়া নবীরে দোলার মতন সাজাইয়া নেওয়ার জন্য। জামা মুবারক বেহেশত থেকে আইনা নবীরে জামা মুবারক পড়াইয়া এই জামা মুবারক দিয়া মহান রবের দিদারে নিল। আমি প্রশ্ন করতে চাই, জামাটা কি আল্লাহ আবার খুইল্লা রাখা দিছিল নাকি নবীর সঙ্গে দিয়া দিছিল? দিয়া দিলে জামাটা কই আছে? যাও খবর লই যাও। নবীর আল্লাহ মেরাজে নিল, এতগুলো বাহন দিয়ে, এতগুলো বুরাক দিয়া নিল, এমন ভাবে এত কিছু শান শৌকতে। নবী আবার আসলো কোন বাহন দিয়া? মৌলবী তোমার দিলাম 10 বছরের লাগিয়া, উত্তর দিও। রাগ করবেন না, মেরাজ মানে গোপন। মেরাজ মানে কি? গোপন। মেরাজের ওয়াজ ধরার উদ্দেশ্য হলো এই মাসটা আগামীতে আমি আবার নাও পাইতে পারি। ঠিক কিনা বলেন? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার দিদার দাও। আল্লাহ বলে, লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। এরপর মুসা নবীর মন মানে না, আল্লাহ তো মনের খবর জানে। ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আইসো। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। আল্লাহ ডাক দিয়ে কে, মুসা তোমার তো সাহস কম না, তুমি আমার সঙ্গে দেখা করতে আইসো, জুতাগুলা নিয়ে তুর পাহাড়ে উঠতেছো, জুতাগুলা খুললা উঠো।
একটু পরে মুসা নবী বেহুশ হয়ে গেল। হুট করে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমি কই? তুমি তুর পাহাড়ে। আল্লাহ, তুর পাহাড় তো দেখছি খুব শক্ত একটা পাহাড়, এটা যে গোড়া হয়ে গেছে, আমার নূরের তাজাল্লিতে সেটা সহ্য করতে পারে নাই, গোড়া হয়ে গেছে। 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের জিলিক মারার পরে মুসা নবী বেহুশ হয়, তুর পাহাড় লয় হয়, কিন্তু আমার নবী সশরীরে লা মকানে গিয়েছেন। নবীর দিকে কিছুই হয় নাই। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই আল্লাহ নিজেকে নবীর সামনে দেখা দিয়েছেন। যা দেওয়ার নবীকে দিছে, এরপরে আল্লাহ পাক আমার নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহ পাক গায়েব হয়ে গেলেন। নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহ পাক চলে গেলেন। আল্লাহ পাকের কুদরতি ইশারায় আল্লাহ পাক আল্লাহর অবস্থান ক্লিয়ার। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। সবকিছুর খালেক আমার আল্লাহ। আল্লাহ যারে মালিক বানিয়ে দিলে আল্লাহর কর্তৃত্ব চুল পরিমাণ কমবে না। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ ইজ অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহর সঙ্গে শরীক করলে ঈমান থাকবে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ ধনবান, কেউ ওলি, কেউ গাউস, কেউ কুতুব, কেউ রসুল, কেউ নবী। সেখানে কথাগুলো বিবেক দিয়ে আমাদের পাবলিক, সাধারণ পাবলিকের মেন্টালিটি, মানসিকতাকে বিকৃত করার জন্য আমাদের বিভিন্ন বক্তব্য খণ্ডিত অংশগুলোকে কোট করে নিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাই। আমিও বলতে চাই, দার্থহীন কণ্ঠে গোপনে গোপনে বিভিন্ন ধরনের কথা বলা সহজ। কিতাব নিয়ে তাহিরির সামনে কথা বলবে, সব পরিষ্কার হয়ে যাবে। এই কথাগুলো আমি পরে বলতে পারবো না, তাই এখন বলেছি। সময় প্রয়োজনে আরো বলবো। একটু অপেক্ষা করতেছি কোন মৌলবীর কতটুকু দৌড় আছে দেখার জন্য। নাইলে তো পরে বলবে যে আমি তো বলি নাই। একটু বলো, তারপর আমি ধরবো, নাম বলে বলে ধরবো। পানক সাহেবের লেজ দিয়ে কান চুলকাতে যাবেন না। দুরা সাপ সুবল দিতে পারে না, মাথা তুলতে পারে না, পানক সাপ তুলতে পারে, তার মাঝে বিষ আছে। আমরার মধ্যে নবীর প্রেমের বিষ আছে, ঠিক কিনা বলেন? কথাগুলো কেন বলছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আস্তে আস্তে আরো বুঝবেন। আমি এখন এই ব্যাপারে মুখ খুলতে রাজি নয়, আমি দেখব এরা ওলি আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ঠিক কিনা বলেন? আল্লাহকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই মানে। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে তারাই মানবে। আল্লাহকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই বলে আল্লাহ, রব, গড, ভগবান, এই সে ইত্যাদি ইত্যাদি সব বলতেছে, কিন্তু নবী মানে না। নবী যারা মানে না, আলালা ঈমান আল ঈমানলা মোহাব্বত আলা, যার অন্তরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই। নবীকে মানতে হবে। হুকুম কার? ওই আল্লাহ পাকের যাবতীয় বিধানগুলো আমার নবীর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা সেই নবীর কথা মোতাবেক চললেই আমরা আল্লাহকে পাবো। কেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। নবীকে যারা ভালোবাসে, নবীর পথ মত যারা অনুসরণ করে চলে, তারাই আল্লাহকে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের সেই সাক্ষী যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা সবাই বলে, কিন্তু নবীকে যারা মানে না তাদের এই কালিমা পড়ার কোনো দাম। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ যাকে জানায় তারা জানে। আমার নবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্পষ্ট, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। আল্লাহ যাকে পছন্দ করে তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী গায়েবের জ্ঞান জানতেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী হাজির হতে পারেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার আল্লাহ পাকের নিয়ামতগুলো রসুল পেয়েছেন, এবং রসুলও বলেছেন আমি পেয়েছি, আবার আমি নবী নিজ হাতে তা বন্টন করি। সুবহানাল্লাহ। এখনো বলবো না, সময় হলে বলবো।
এগুলো জাস্ট টুকা দিলাম, কিছু আনাগোনা আছে এই জন্য। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তবে একটা কথা বলি, জীবন কোনোদিন কাহারও সময়টা থেমে থাকে না। আমার এখান থেকে যতটুকু সময় চলে যাবে, আমার জীবন থেকে চিরদিনের জন্য সময়টা চলে যাচ্ছে। এই জন্য কে ভালো কে মন্দ এটা বলে তুমি আসামি হইও না। তুমি নিজের চিনো, নিজের কবরের চিন্তা তুমি করো, নিজের হাসরের চিন্তা নিজে করো। কে আসল কে নকল দুনিয়ায় মাপার কোনো দাড়ি পাল্লা নাই। আসল নকল প্রমাণ হবে হাসরের ময়দানে মিজানের পাল্লাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন বেড়ার ইমান কি, কে কি করলো না করলো, এই বিষয় নিয়ে ফতুয়া ডেলিভারি দিতে যেও না। তুমি একটা কথা মনে রাখবা, অন্তর খবর তুমি জানো না। মনসার হাল্লাজও কিন্তু আনাল হক বলছিল, শরীয়তের মৌলবীরা ফতুয়া কিন্তু ঠিকই লাগাই দিছে, মনের খবর মৌলবীরা জানে না। মনের খবর একজন জানে, জবান খুলে বলো তিনি কে? এই জন্য কাহারো মুখের দিকে তাকায়, কাহারো শব্দ চয়নের দিকে তাকিয়ে নিজে বড় হুজুর সাজ্জা আসামি হইও না। কারণ এমনও হতে পারে তোমার কথার জন্য জবাব দিতে হতে পারে। ফিতনা লাগানো, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এমন একটা বাংলাদেশের সুন্দর পরিবেশের ভিতরে এত বড় সুন্দর সমস্ত মুসলমানরা যেখানে বাক বিতণ্ডা ভুলে গিয়ে ঐক্যবদ্ধের জন্য স্বপ্নের সিঁড়ির উপরে উঠেছে। ওরা কারা? বিভিন্ন সময় নিজেদেরকে বিভিন্ন ভাবে তুলে ধরার জন্য এমন ভাবে ফিতনা সৃষ্টি করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই নাস্তিক রাম বা মুরতাদরা এই বাংলাদেশে যেইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করে ফতোয়া ডেলিভারি শুরু করে, আমি দেখবেন একটা চিরন্তন কথা বলে দিয়ে যায়, মুসলমান আর আমাদের ক্ষতি কিন্তু বাহির থেকে কেউ এসে করে না। আমরা আমাদের নিজেদের কামরা কামড়ির কারণে আমাদের অবস্থান থেকে দূরে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই কামরা কামড়ি বন্ধ করো। তোমার যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমি তোমাকে নক করব। আমার যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে তুমি নক করো। আমি তো বিদেশি কেউ না। এই জন্য সমাজে বিশৃঙ্খলা সবাই লাগাইতে পারে, ভাঙতে পারে কয়জন? যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরা কোনোদিন ইসলামের ভালো চাই না, এরা ইসলামের দুশ্মন। এই জন্য যুবক ভাই আমার মেরাজের বয়ানটা তুলছি বোঝার জন্য। মেরাজ এমন একটা সূক্ষ্ম ঘটনা, যেইগুলোর চুলছেরা বিশ্লেষণ যদি শোনা কথার দ্বারা শাব্দিক অর্থ দ্বারা ব্যাখ্যা করেন, শাব্দিক অর্থগুলো কথাগুলো শুনলে মনে হবে আপনি একবারে কুফরি করে ভালাইছেন। কিন্তু হাকিকতে ব্যাখ্যায় বিশ্লেষণ যখন যাবেন, তাবিল করতে যাবেন, দেখবেন আসলে মেরাজ মানে কোনো বিভ্রান্তি নয়। মেরাজ মানে হইল একটা ঈমানি চেতনার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
আমার আল্লাহ সেই মহান সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বে আবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে আমার নবী, হি মানে হলো আমার আল্লাহ। তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর দিকে ভ্রমণ করিয়েছেন। এখানে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাইলান, রাতের কি অংশ, রাতের অল্প একটু সময়ে নবীর মেরাজ করাইছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত আমার নবীর মেরাজ করাইছেন। জিব্রাইলকে আমার আল্লাহ বলেন, জিব্রাইল জান্নাতের ভিতরে গিয়ে আমার বন্ধু নবীর জামা মোবারক গুলা নিয়ে আসো। এই জামা মোবারক গুলো রবির বাজারে কোনো টেইলার বানাই নাই, ঢাকার সানমুন টেইলার বানাই নাই। বন্ধুর শরীরে আল্লাহর দিদারের দিন জামাটা কোন রঙের করবে চয়েস করছে আমার আল্লাহ। জামাটা বন্ধুর গায়ে কেমন মানাবে, কেমন ফিটিং হবে, আমার আল্লাহ কুন ফায়াকুন বলি বানিয়ে ফেললেন। এত সুন্দর জামাটা বানানোর পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও, জামা মোবারক গুলো নিয়ে। এবার জিব্রাইল আলাইহিস সালাম জামা মোবারক গুলো আনতে গেলেন। যাইয়া দেখতেছেন জামা মোবারকের চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীরে সালাম দিতেছে। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, মেরাজ তো এমন একটা ঘটনা, আল্লাহ নিজেই বর্ণনা করতে যায় সুবহান। তা আমি কি বলবো, সুবহানাল্লাহ মতো ভানা ভিন্ন হয়ে যাওয়ার কথা জানি। আল্লাহ নিজেই কয় সুবহান, নিজেই কয় সুবহান, সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা পৃথিবীর সবার মুখের মধ্যে মালা গাই দিয়েছে জজবা, সুবহান সুবহান। এমন একটা ঘটনা পৃথিবীর ১,২৪,০০০ পয়গম্বর কাহারও পক্ষে জোটে নাই। আমার আল্লাহ নবীরে কালিমুল্লাহ বলে নাই, আমার আল্লাহ নবীরে বলেছেন হাবিবুল্লাহ। সবকিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি দান করে এতে কি আল্লাহর আল্লাহগিরি কি শেষ হয়ে যাবে? যারা এই সমস্ত ভুল ব্যাখ্যাগুলো করে করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লেখালেখি করে, এরা আদৌ ইসলামের ভালো চায় না, ওরা নবীর হাদিস মানতে চায় না। ওরা শুধুমাত্র কোরআনের এমন কিছু আয়াত আছে, শুধু এক জায়গার আয়াত পড়ে, আরেক জায়গার আয়াত পড়ে না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নেওয়ার জন্য জিব্রাইল যখন জান্নাতের ভিতরে গেল, ওই জামা মুবারক গুলা ধরতে গেলেন, আর ৭০,০০০ ফেরেশতা একটা চিৎকার মেরে বলেন, জিব্রাইল জামা মুবারক গুলো নিও না। এই জামা মুবারক গুলো আমার নবীর জামা মুবারক, যার না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না। এই জন্য আমরা নবীরে দেখি নাই, নবীর জামা মুবারক দেখা দেখা নবী দেখার জ্বালানি বাইতাছি। বিশ্বাস করেন কিনা আমি জানি না, একটা কথা বলি, মন থেকে বলি। আমার আব্বার ইন্তিকালের পর যখন কাফনের কাপড়টা দিয়ে কবরে দিয়েছি, আব্বার কাফনের কাপড় অতিরিক্ত একটা অংশ ছিল, অনেকেটা ফালাই দেয়, অনেকেটা টুপি বানায় মসজিদে দেয়। এই কাপড়টা আমি যত্ন করে আমার টেবিলটা রেখে দিছি ডয়ারের ভিতরে। মাহফিল আসার সময় কাপড়টা ধইরা এইভাবে ধইরা আমার মুখে লাগাই, আমার বুকে লাগাই, মনে হয় যেন আমি আব্বার সালাম করে আসতেছি। এটা হলো আমার মনের ব্যাপার। আমার আব্বা এই কাপড়টা পরে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, কাপড়ের একটা অংশ আমার কাছে আমি রেখে দিছি। আহারে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, তোমরা চিন্তা করো না, যারে কোনোদিন তোমরা দেখো নাই, সেই নবী সেই জামা মুবারক পরে কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে আসতেছে। এবার বলেন তো ফেরেশতাদের মন কি এখন ভালো না খারাপ? এবার জামা মুবারক গুলো আনলেন, আনার পরে আমার নবী দেখতেছেন নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, নবী চোখ মুবারক বন্ধ ঘুমিয়ে আছেন। এখান থেকে না ধরলে বয়ানটা ভিতরে ঢুকতে পারবো না।
এবার নবী ঘুমায় রইলেন। নবীরে কেমনে ডাক দিব, জিব্রাইল সাহস পাই না। নবীরে ডাক দিলে যদি নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পায়। নবী কষ্ট পেলে একজন কষ্ট পাবে, জবান খুলে বলুন তিনি কে? আমার নবীর শান যে কত কত মহান, এটা কেউ বুঝতে চেষ্টা করে না। নবীর শান বয়ান করতে গেলে শিরিকার মুশরিকের ফতুয়া লাগাই দেয়, ঠিক কিনা গণ? দুঃখজনক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আমার আল্লাহ কই তোর পাহাড়ে আসো। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায় থাকে, স্বয়ং আল্লাহ তার দিদার দিতে চায়। কি ভাষায় বুঝাইতাম? এবার আমার নবী আরাম ফরমাচ্ছেন। আমি তুমি ঘুমাইলে চোখে দেখি না। আমার নবী বলে আমার চর্ম চক্ষু যদিও লাগা থাকে, আমার অন্তর চক্ষুটা 24 আওয়ার্স খোলা থাকে। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তুমি দেখনি? কই হুজুর দেখি না। তাইলে নবীর সঙ্গে তোমার বিরোধিতা কিসের? এবার আমার নবী ঘুমিয়ে আছেন। জিব্রাইল তো ফেরেশতা, একবার ডানে যায় আর একবার বামে যায়। কিভাবে নবীরে ডাক দিবে, কোন ভাষায় ডাক দিবে? এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের ভিতরে জিব্রাইলের জিহ্বাটা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। কি লাগাইছে? তার মানে বোঝা গেল জিব্রাইল নবীর কাছে মানুষের সুরতে আসছিল। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? কথা না, ফেরেশতা কিসের তৈরি? নূরের ফেরেশতা মানুষের সুরত ধরে আইসা মানুষের মতন জিহ্বা দিয়া নবীর কদম মোবারকে জিহ্বা লাগানোর কারণে, নূরের তৈরি ফেরেশতা মানুষের সুরত ধরার কারণে ওই জিব্রাইলকে কেউ আজ পর্যন্ত মাটি বলতে সাহস পাইছিনি। আর আমার নবী নূর, কিন্তু আমার মতন সুরতে আসছে, এই জন্য সবাই কয় নবী মাটির তৈরি। এই কথাগুলো না বুঝাইতে পারতাম না। মেরাজের বয়ানটা যারা সত্যিকার অর্থে ব্যাখ্যা করে বয়ান করে, তারা নিঃসন্দেহে আমার নবীকে নূরের নবী মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীকে নবীর কদম মুবারকের তলায় যখন জিব্রাইলের জিহ্বাটা লাগাইয়া দিল, আমার নবী উঠে গিয়ে বললেন, ইয়া জিব্রাইল, কেন তুমি এসেছো? জিব্রাইল কয়, নবী গো, আল্লাহ বলেছেন জামা মুবারকগুলো পরিধান করার জন্য, আর আল্লাহ বলেছেন আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। এবার আমার নবী যখন দিদারের কথা শুনল, তখন আমার নবী চোখের পানি দর দর করে ফেলে দিল। ও নবী, কত নবী আল্লাহর দেখতে চাইলো, আমার আল্লাহ দিদার দেয় নাই, আর আপনি নবীরে আল্লাহ স্বয়ং নিজেই দিদার দিতে চাইল। নবী গো, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? এটা তো আপনার জন্য আনন্দের খবর। আমার নবী করে জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে যাব, আমি আমার উম্মত আমি কোথায় রেখে যাব? যেই নবী তোরে দুনিয়াতে আসার সময় বলে নাই, যেই নবী তোমারে পাথরের আঘাত খায়া রক্ত জড়াইয়া বলে নাই, যেই নবী এখন রওজা মুবারকে উম্মতের জন্য উম্মতি বলে কান্দে, ওই নবীর শান গাইলে তোমার এত ব্যথা লাগে কেন? বুঝে আসেন রে বন্ধু। মেরাজ শোনো, মেরাজ কাকে বলে? আমার আল্লাহ কয়ে, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, বন্ধু নবীরে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের একটা উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। নবী আমার একটা মুস্কি হাসি মারলেন। উম্মতের সুখের খবর পাইলেন, নবী সুখী।
উম্মতের কষ্ট দেখে নবী সহ্য করতে পারে না। আমার নবী একটা হাসি দেওয়ার পরে নবীর দুইটা দাঁত মোবারক দন্ত মোবারক বের হয়ে একটা নূরের ঝিলিক মারছে। এবার আমার নবীর ঘটনা বড় লম্বা, সব বললাম না। আমার নবী জামা মোবারকটা লাগাইয়া রওনা দিলেন। রওনা দেওয়ার পরে একটা কবরের কাছে গেলেন। ওই কবরটা রাস্তার মধ্যে পড়ছে। এই কবরটা অন্য কোন নবীর কবর না, এই কবরটা হলো হযরতে মূসা নবীর কবর। এখন একটা প্রশ্ন করি, নন্দীর গ্রাম মাহফিলে একটা প্রশ্ন করি, চেয়ারম্যান মেম্বাররা সবাই তো আছেন, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজে নেওয়ার সময় অন্য কোন নবীর কবরের পাশ দিয়ে না নিয়া মূসা নবীর কবরের পাশ দিয়ে কেন নিছে জানেননি? একটা মাত্র কারণ, ওই মূসা নবী বলছিল আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কইছিল লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি কখনোই আমারে দেখতে পারবে না। আর আমার আল্লাহ মূসা নবীর কবরের পাশ দেওয়া যাওয়ার সময় আমার নবী বলেন আমি দেখতেছিলাম ওই সময় মূসা নবী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। তার মানে প্রমাণ হয়ে গেল নবীরা রওজা মোবারকে জিন্দা না মরা? তো মূসা নবী যদি জিন্দা হয় আমার নবী কি জিন্দা না মরা? এই জন্য আমার নবী মূসা নবীর দেখলেন দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, আমার নবীর দুরূদ আর সালাম পড়ে। কেন মূসা নবীর কবরের পার দিয়া নিলেন? একটাই কারণ, আল্লাহ বুঝাইয়া দিলেন দেখ আমার হাবিব কারে কয়। আরে উম্মত, এই মেরাজের চাঁদে তো সকাল বিকাল শুধুমাত্র নবীর জন্য পাগল হয়ে যাওয়ার কথা। কেমন নবীর উম্মত আমি তুমি হয়েছি, ব্যাখ্যা কি আর করব? এবার আমার নবী ওই কবর অতিক্রম করে যাইতে যাইতে লাল মসজিদুল আকসায় গেলেন। ওখানে আমার নবী যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নবীর পিছনে কোনো মুক্তাদি নাই, নবীর পিছনে সব মুক্তাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছেন, পর্দার আড়াল হয়েছেন। তারা অন্য কোনো মানুষ না, এরা হলো 1,24,000 পয়গম্বর। সব নবীরা মসজিদে আকসায় নবী মেরাজে যাওয়ার সময় ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েছে। এখন আমার প্রশ্ন হলো মূসা নবী কবরে, আবার মূসা নবী মসজিদের ভিতরে। আমার নবীকে আমি যখন আসমান পাড়ি দিতে গেলাম সেখানে গিয়ে দেখলাম মূসা নবী আমার সালাম দিয়েছে। আমি নন্দীর গ্রাম বলতে চাই মূসা নবী কি 3 জন না 1 জন? একই মূসা নবী এখন হলো কবরে, আবার একটু পরে মসজিদের ভিতরে, আবার একটু পরে আসমানের উপরে। যদি মূসা নবী একই টাইমে এমন জায়গায় হয়ে হয়ে নবীকে স্যালুট জানাইতে পারে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আশিকের বারান্দায় আসার ক্ষমতা আছে না? না। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির নাজির। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেয় নেওয়ালা। ঠিক কিনা বলেন? এই কথা বললেই কে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আরে বেটা, আমরা তো কই আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটা আমরা বলি, মিসগাইড করে কেন? পাবলিককে ভুল বুঝাও কেন? আমরা তো বলি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, পাবলিককে ভুল বুঝাও কেন? আমরা তো এটা মানি। আল্লাহ যারা গায়েবের জ্ঞান দান করছে তারা জেনেছেন আমার নবীকে আল্লাহ গায়েবের জ্ঞান দান করেছে। কথা কোন ঠিক না বেঠিক? সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ আমাকে দান করেছেন। সবকিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু আমার নবী কয় আমার আল্লাহ আমাকে দান করেছেন। তো যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কয় আল্লাহ আমারে দান করেছেন, তো সেখানে আবার তুমি কেডা? এটার ভিতরে আঙ্গুল তুলে কথা বলো। নবীর চাইতে কি তুমি বেশি বড় হয়ে গেছো নাকি? আবার নবীর হাদিস পড়া দেখো, আমার নবী কয় আল্লাহ আমার দেয়, আমি নবী আমার প্রিয়জনদের মাঝে বন্টন করি। পরিষ্কার কথা।
পরিষ্কার কথা। তুমি কি বুঝাইতে চাও এখন বলবো না। কলাজ এমনে সোলায় এমনে সোলামু। কার সাথে? আমি একবার বলছি, আমি তাহিরি কিন্তু সবার সাথে একটু আলাদা। আমি চেষ্টা করি সবার সাথে সমন্বয় রেখে আমরা বৃহৎ একটা ঐক্যের মাধ্যমে আমাদের ইসলামী পতাকাটা, সুন্নিয়তের পতাকাটা, কোরআনের ভাবধারাটা নাস্তিক মুরতাদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াই। আর তোমরা দেখতেছো দিনে তাহিরি, রাত্রে তাহিরি, কখনো হেলিকপ্টার, কখনো স্পিডবোট, কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, কখনো এক্স করল্লা। তোমরা দেখে হিংসা তেলের বেগুনে জ্বলে উঠেছো। একটা কথা মনে রেখো, যারা তাহিরিকে হিংসা করে তাদের দিকে তাকাইবার সময় তাহিরির নাই। তাহিরিকে যারা ভালোবাসে এবং তাহিরি যাকে ভালোবাসে তাদেরকে নিয়ে এই তাহিরি ব্যস্ত আছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। রাগ করবেন না। আমার কথা কি আপনারা আজকে বুঝতে পারতেছেন? আমি কি টাইম একদম কোট টু কোট বোঝাতে পারতেছি? সবকিছুর মালিক কে? ওলি বানাই কে? নবী পাঠাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সব বানাইছেন। তো তিনি যদি কাউকে বানায় তার মানে কি তিনি খালি হয়ে যায়? একটা থার্ড ক্লাস কথা বক্তব্যকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে দান্দা লাগাইতে চাও, দান্দাবাজি বন্ধ হয়ে যাবে। দান্দাবাজি বন্ধ হয়ে যাবে। একবারই বলছি, আমি সবার চাইতে একটু আলাদা। আমার রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে, আমি কিন্তু প্রতিঘাত করব, লাঠির মাধ্যমে নয়, দলিলের মাধ্যমে। আমি সংঘাতে বিশ্বাসী নয়। আমি একবার বলছি, আমার যদি কোনো সমস্যা হয় আমাকে আপনি বলুন। আমি সবসময় বলছি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিয়ে নেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এখনো তো বলি। তা আমি কিন্তু অনেক কষ্ট করি, কিন্তু আমার বক্তব্যের ভিতরে আমি যাই করি না কেন, আমার যুবক পোলাপান, একদম তরুণ বয়সের কচি কাছা আমার বন্ধুরা, এরা কিন্তু এই টাইমে ক্যারাম বোর্ড, বন্ধু বান্ধব, মোবাইল, ব্যাডমিন্টন ইত্যাদিতে থাকার কথা। ওরা যখন মাহফিলে আসে তখন আমি প্রাণবন্তভাবে তাদের সাথে একটু ভালোবাসা ইমেজ নিয়ে কথা বলি। এই ইমেজটাকে অনেকে দুর্বলতা মনে করে। কথা কোন ঠিক না ঠিক? আমি যদি মনে করি যে আমিও ওই রকম ভাবে কোরআন শরীফ হাতে নিয়ে একদম এক স্টেট কথা বলবো, আমি তাহিরির জন্য ব্যাপার নারী। আমি থার্ড ক্লাস স্টুডেন্ট ছিলাম না, আমার মা দোয়া করছে আমার লাগিয়ে। আমার জীবনে ক্লাস রুল 2 নাই, এই জন্য আমি সাহস নিয়ে কথা বলতে পারি। যে কোনো কিতাব আমাকে সামনে নিয়ে আসে, ওখানে হুজুর আমাকে কিতাব দিছিল, এরাব নাই কিন্তু জের জবর না, আমি কিন্তু এক কানে পয়রা শুনে দিছি। কি বলেন? কি ঠিক কিনা বলেন? এরা মনে করে তাহিরির একটা সিস্টেম, মানে কি মনে হয় আমি রং তামসা করি। আর রং তামসা করি না। আমি মানুষগুলোকে ওয়াজ মুখী করার জন্য হেকমত বলতে যে শব্দটা, আমি কি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে হেকমত করতে পারবো? আমি কোরআন সুন্নাহর আলোকেই কথা বলি, যেগুলো গ্রহণযোগ্য সেগুলোর মাধ্যমে আমি তাদেরকে নিয়ে একটু সময় দেই। আল্লাহ রাসূল যখন ওয়াজ করতেন তখন মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, সাহাবারা হেসে দিত, তাদের ক্লান্ত দূর হয়ে যেত। এরা তো এই হাদিসগুলো পড়ে নাই, তো নিজের খুব বড় হুজুর মনে করে আর কি। এরা হলে একমাত্র সহি দল, আর বাকি যা আছে সব মাজার পূজারি। মানে সবার লোক ঐক্য করবে, মাগার ও তাহিরির সাথে আসবে না। তাহিরির মাজার পূজারি ডাকবে, ভণ্ড ডাকবে। আমরা নাকি মাজার পূজা করি, শিরক বেদাত আর মাজারের ভণ্ডামি, যে গান বাজনা করে, মহিলারা নাচানাচি করে, তাদের বিরুদ্ধে আমি কতবার হুঙ্কার দিতেছি। মাজার চলবে একদম শরিয়া ভিত্তিক এবং কোন ধরনের অসামাজিক কাজ হতে পারবে না। আমি কতবার বলতেছি, একমাত্র আমি কিন্তু সবচাইতে বেশি বলি এগুলো। সেখানে আঙ্গুলটা দে আমার দিকে, তা আমার দিকে আঙ্গুল এমনি দিবা, এমনি বাঁকা করতে কি আমার সময় লাগবে? সপ্তম আকাশে পাড়ি দিল, সেখানে মুসা নবী, মসজিদে আকসার মধ্যে মুসা নবী, কবরের ভিতরে মুসা নবী। মুসা নবীকে 3 জন না 1 জন? কয় জায়গায়? তো মুসা নবীটা সহজে মাইনা লাইছেন যে উনি পর্দার আড়াল হওয়ার পরও কেমনে নবীর পিছনে নামাজ পড়লো, আবার কেমনে আসমানিকে নবীরে সালাম দিল, এইটি খুব সুন্দর মানেন। আর আমার নবী আমাদের সামনে আসতে পারে, আমাদেরকে দেখার ক্ষমতা আছে, এই কথাটা মানেন না কি লিখে? আমি বুঝলাম না কিছু। ওইগুলো খুব ইন্টারেস্ট লাগে। আমার নবীর শানটা কইলেই সমস্যা বোধ মনে হয়।
আমরা হেরা আল্লাহ চিনাই তো ওয়ান টুর পড়া লইস আমরা সামনে শিরিক। আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর লগে প্রেমের পীড়িত করি, ঠিক কিনা বলো? গভীর মনোযোগ, আর কথা নাই বার্তা নাই, নীরব। আমার নবী আপনার নবী সপ্তম আকাশ পাড়ি দিয়া যখন সিদরাতুল মুনতাহায় গেল, জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সিদরাতুল মুনতাহার মধ্যে গেল, জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না। কয় আমি যদি যাররা পরিমাণ সামনে যাই তাহলে আমার 600 ডানা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। এবার আমার নবী তো বলতে পারতো জিব্রাইলকে, ইয়া জিব্রাইল তুমি আমাকে বলছো বাড়ি থেকে আমাকে আল্লাহর দিদারে নিবে, মাঝপথে এনে আমাকে কোথায় রেখে দিয়েছো? আমার নবী এই কথা বলে নাই। আমার নবী বলে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো ঠিক আছে, আমি নবী যাইতেছি, তবে আমি জানতে চাই তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আসেনি? দেখছেন না আমার নবী কেমন? হ্যাঁ জিব্রাইল তুমি যদি যাইতে না পারো তাহলে বলো আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আসেনি? এ যুবক তুমি একটু দাঁড়াও, নবী যদি তোমারে কইতো আমি আল্লাহর কাছে যাইতেছি তোমার কিছু চাওয়ার আসেনি, তুমি কি চাইলা? হইলে দোয়া চাইবি কি লেগে? হ্যাঁ নবী বলে দোয়ার টাইম ডাইরেক্ট এখানে চাইলে নে, আরে বলা রে নবী যদি বলে জিব্রাইল তুমি আমার কাছে কি চাইবা? জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি কোনো কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া লা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার 600 ডানা ওই পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা, আল্লাহ আমার অনুমতি দিবে কিনা? হ্যাঁ দোয়া চাইবো, ঠিক আছে তোমার তো কথা, তুমি ডাইরেক্ট কয়ে লেবা নবীকে কিচ্ছু চাই না আমি তোমারে চাই। সালাকি গিরা চাইবা, চাওয়ার মতো কিন্তু গুইরা গিরা অনেকে চায়, চাইলেও হিসাব কইরা চাইবা, ঠিক কিনা বেটি? ওলি আল্লাহ দরবারে গেলে লাভ আসেনি? গেলে উজু করে উজুর মধ্যে সওয়াব আসেনি? এরপরে যাইয়া মিলাদ পড়লে সওয়াব আসেনি? কোরআন তেলাওয়াত করলে সওয়াব আসেনি? দুরূদ শরীফ পড়লে সওয়াব আসেনি? দোয়া করলে ওইলে আল্লাহ দোয়া কবুল করে গুনাহ মাফ করবো, না হইলে আল্লাহ পাকে দোয়ার উসিলায় তার বিভিন্ন ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করবো। এটা হইলো দোয়ার খাসিয়ত। দোয়া করলে ওইলে আল্লাহ কবুল করবো, আর না হয় তার খারাপ কাজ থেকে এই দোয়ার উসিলায় ফিরাই রাখবো। তাহলে এই দোয়া যেখানেই করেন, ওলি আল্লাহর দরবারে হোক, যেখানেই করেন না কেন, মসজিদে হোক, ওলি আল্লাহর মাজারে হোক, তাইলে আপনি অন্তত পক্ষে আল্লাহর ওলি দরবারে গিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ওলি আল্লাহর উসিলা যদি ধরে কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, জিকির করেন, যাই করেন, সওয়াব পাইছেননি? সওয়াব পাইছেননি? তাহলে এই জন্য ওলি আল্লাহর দরবার থেকে কিছু একটা তো লয়ে আইছে। এই কথাগুলো অনেকে বুঝতে চাই না, তবে বুঝবো আর কয়েকদিন পরে। এই জন্য বাবার আমার ইশারাঙ্গিতে বলে গেলাম, এরপরে আমি বলি চাপাবাজি বন্ধ করো, অনর্থক আগুন লাগাইও না। এই জন্য বন্ধু জিব্রাইল কই নবী গো আমি কিচ্ছু চাই না, আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে চাই। আমার নবী বলে হ্যাঁ জিব্রাইল তুমি অন্য কিছু না চাইয়া তোমার পাখাগুলো কেন তুমি বিছাইতে চাইলা, কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই নবী গো আমার জীবনে আমি অনেকবার আপনার কাছে গিয়েছি, কিন্তু আপনি নবী যেইভাবে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খাই আপনি গর্তের মধ্যে পড়ে আছিলেন, আমি আপনার কান মুবারক জবান মুবারকের কাছে কানটা লাগাইছি, লাগায়া দেখছি আপনি উম্মতের জন্য কেঁদেছেন, গুহার ভিতরে যাইয়া উম্মতের জন্য কেঁদেছেন, নামাজের সাজদায় পড়তে যাইয়া উম্মতের জন্য কেঁদেছেন। আপনার চক্ষু মুবারকে যতগুলো পানি আমি জিব্রাইল দেখেছি, পৃথিবীর অন্য কেউ এত পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা আমি পুলসিরাতের মধ্যে বিছাইতে চাইলে উম্মতিকা একমাত্র আপনার উম্মতের জন্য।
এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য আমার আল্লাহ রফরফ পাঠাইলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল জিব্রাইলের যেখানে দৌড় শেষ, আমার নবী সেখানে শুরু। এবার আমার নবী রওনা হয়ে গেলেন। নবীকে ৭০,০০০ পর্দার আমার নবী আর একটু কথা ফাঁক রেখে গেলাম। নবী জান্নাতের ভিতরে গেল। জান্নাতের ভিতরে গিয়ে আমার নবী শুনতেছেন যে রুমের ভিতরে ঢুকে সেই রুমের ভিতরে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই জান্নাতের রুমের ভিতরে ঢুকে সেই জান্নাতের রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করেন, নবী গো, মায়ার নবী, আপনি যেই জান্নাতে ঢুকেন সেই জান্নাতে যে আপনি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা গিয়েছিল, এই মানুষটা কোথায় আছে? কই মানুষটা তখন ছিল দুনিয়ার জমিনে, সে মরে নাই। এমন কোন ব্যক্তি যে মারাও যায় নাই, তার পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে শুনেছি। এই লোকটা কে গো? আমার নবী কই, এই লোকটা কেউ না, যেই লোকটা হলো আযানের পাখি হযরতে বেলাল। আরে হাত তুলে আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ। একটু ভাঙ্গা দিয়া যায়, কেন বেলালের এত মর্যাদাটা হইল? শুধু এই কথাটা বলি, কষ্টিব আমার নবী কই, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের যাওয়ার সময় জান্নাতের ভিতরে ঢুকেছি। জান্নাতের ভিতরে প্রতি রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার নবীও কেমন নবী, কার পায়ের আওয়াজ নবী এটাও বুঝে। এবার বেলালকে নবী প্রশ্ন করে, বেলাল, তুমি কি এমন আমল করো? এটা সবাই জানা দরকার। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে, তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা গেছে? বেলাল বলে, নবী গো, আমার চেহারাটা কালো, আমার দাঁত গুলা উঁচা উঁচা, আমার চোখ গুলা একেবারে বিশ্রী মনে হয়, আমার চেহারার ফেস কাটিং ভালো না, জিহ্বাটা হলো কাটা। ও নবী গো, প্রতি নামাজের পরে নতুন নতুন সাহাবারা, কত সাহাবারা আপনার সঙ্গে প্রেম আলাপে ব্যস্ত হয়, আমার চেহারাটা বিশ্রী, এই জন্য আপনার সামনে আমি যাই না। কিন্তু একটা কথা, সবাই কাছে যাইয়া প্রেম নেই, আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। আমার নবী বলে, বেলাল, এই নামাজটা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই নামাজটা কবুল কইরা ফলাইছে। আমার নবী বলে, বেলাল, আমার আল্লাহ কবুল করে বলাইছি। এরপরে আমার নবীজি ওই জায়গা থেকে নবী ভ্রমণ করতে করতে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে গেল। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আরো জোরে কোকা সুবহানাল্লাহ। ৫০০ বছরের রাস্তা, ৭০,০০০ নূরের পর্দা যখন বেদ কইরা সামনে গেছে গো। এবার আমার নবী বলেন, আমি যখন শেষ পর্দাটা অতিক্রম করব, আমি দেখলাম আমার সামনে একটা নূরের পর্দা পড়ে গেছে। আমি পর্দার এই পারে, পর্দার ওই পাকর, ওই পার থেকে আবু বকর আমার ডাক দিছে। ও আল্লাহ, 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 আল্লাহ। সিদ্দিক আকবর যেখানে জিবরাইলের হাতটা নাই, ওই ৭০,০০০ নূরের পর্দা রফরফ দিয়া সিদরাতুল মুনতাহা থেকে যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের পর্দা, আর ওই একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। ওই পর্দার গোড়ায় আবু বকর কথা কয়। তখন কি আবু বকর ওখানে না দুনিয়ায়? বেলাল কি বেহেশতের ভিতরে নাকি দুনিয়ায়? এই জন্য বন্ধু, মেরাজ বোঝা বড় কঠিন। নবীর শানের প্রেম সাগরে যারা লাভ দিছে, নবীর প্রেম একটা বিশাল সাগর। কথা কোন ঠিক কিনা বলো? এখন বলছিলাম কার কণ্ঠ শোনা যায়?
আবু বকরের কণ্ঠ শোনা যায়। কি কয় শুনেন না? কইতাম নি? পর্দার ওই পার থেকে আবু বকরের কণ্ঠে শোনায় নবীরে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। সুবহানাল্লাহ। কিছু কিছু মৌলবী এখানে অর্থ তুলতে যায় ব্রেক ফিল করে। কি করে? ব্রেক ফিল করে। আবু বকরের কণ্ঠে বলছে, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী, আপনি একটু থামুন, আপনার প্রভু পর্দার এই পারে নামাজ পড়ে। কিছু কিছু মৌলবী এইভাবে অর্থ তোলে, নামাজ পড়ে। ও নবী, আপনি একটু থামুন, কিন্তু এখানে নামাজ পড়ে এই কথা বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে যখন সালাত শব্দটা ব্যবহৃত হয়, এর অর্থ হবে আমার দয়াল নবীর সম্মান বর্ণনা করে। নবী থামুন, আপনার রব আপনার সম্মান বর্ণনা করছেন। এবার একটা প্রশ্ন হলো, তাহিরি হুজুর ওয়াজ তো করেন, মাঝে মাঝে ফেস লাগাই দিয়া যান। ফেস লাগাই না, বাঙ্গা দিলে সবাই বুঝে, না বাংলেই ফেস লাগে। এখন আবু বকর হলো দুনিয়ায়, ওই জায়গায় আবু বকরের কণ্ঠ গেল কেমনে? আমার আল্লাহ একটা ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠের মতো বানাইছে। কেন বানাইছে জানেননি? কারণ আমার নবী যদি ওই জায়গার ভিতরে যায়, অপরিচিত কাহার কণ্ঠ শুনে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য যিনি আমার বন্ধু নবীর সাথী, ওই নবী ওই আবু বকরের কণ্ঠটারে আমার আল্লাহ নকল করাইছেন, আমার নবী যেন একটু শান্তি অনুভব করে। আরেকটা প্রমাণ দেই, যেহেতু আবু বকরের কণ্ঠটা নকল করেছে আমার আল্লাহ, তার মানে প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহও ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরে, নবী ওই পর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নিলেন। নেওয়ার পরে আমার আল্লাহ কই, বন্ধু এমন একটা জায়গার কথা বলতেছি যে এই কথাটা পৃথিবীর কোনো কানে শুনে নাই, এমন একটা জায়গা দেখাইতেছে পৃথিবীর কোনো নবী রাসূল কেউ দেখে নাই। ওই জায়গা দেখানোর পরে আমার নবী চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন। কান্না শুরু করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এবার একটু আল্লাহ আকবার জোরে বলবেন রাজি আছেন মুসলমান? এবার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, বন্ধু এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আমি এত সুন্দর দেখার পরেও কেন কাঁদছি জানেননি? আমি তো এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই, এই জন্য সুন্দর জায়গা দেখে আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আজকে দুনিয়ার হিসাব মিলাইয়া দেখো, সুখে পড়ে গেলে বাপ মাও বইলা যায়, সুখে পড়ে গেলে আপনজন বইলা যায়, এমন ইতিহাস আছে না নাই? কিন্তু আমার নবী যখন তিনি সেই জায়গা দেখলেন, চোখের পানি কান্না সরে শুরু করলেন। ওই মুহূর্তে আমার নবী কান্না বন্ধ হয় না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিল, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই 17টা জায়গা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ ঘুরাইলেন। ঘুরানোর পরেও আমার নবী উম্মতের জন্য কান্দে। এবার আমার নবী যখন কান্দে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কান্দেন না, কান্দেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিই। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের 17টা রাকাত ফরজ আছে না নাই? 50 ওয়াক্ত। ঘটনা তো লম্বা, এই জন্য ডাইরেক্ট কয়ে নিছি আর কি।
এত লড়াচড়া করতাম পারতাম না, ডাইরেক্ট কয়ে নিলাম আর কি। যা বলতেছি সব ডাইরেক্ট কইতাছি, ঠিক আছে না? যা করতেছে ডাইরেক্ট, কারণ ওই গোড়ায় গাড়ায় ওয়াজ করে লাভ নাই। 50 দিচ্ছে, এরপর 47 কমাইছে, তো অনেক সময়ের ব্যাপার আমরা জানি, কিন্তু মূল হাকিকতের কথাগুলা বলছি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ। এ যুবক তুমি দাঁড়াও, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ 2 আর 4 কত? আসরের কত? 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? এশারের কত? 13 আর 4 কত? 17। এখন সবাই কোন নবীরে দৌড়াইছে কয় জায়গায়? 17 জায়গায়। আমার আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু গো, আপনি 17টা জায়গায় আইসা উম্মতের জন্য কাঁদলেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের ভিতরে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 17 রাকাত ফরজের উসিলায় আমি আল্লাহ এই 17টা জায়গায় ঘুরাইয়া আপনার উম্মতের জান্নাতের টিকিট দিয়া দিবা। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কি কষ্ট হইতেছে? না, হাকিকত নিয়ে কথা বলছি। নামাজ ছাড়া কোনো ফকির আলী আসেনি, কথা কোন আসেনি রে বাবা? নবী বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, মহান রবের অতি কাছে, সুম্মা দানাও ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কি বলবো রে? নবীর মেরাজ হলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, এটা দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধু নবীর মেরাজ করাইছে। আর জোরে সুবহানাল্লাহ, জোরে কন্যা। কতগুলা কারণ আছে, এগুলো গেলাম না কি? তাহিরে গান গানা, এটা গান কীর্তি হয় শোনা দেশটা, নিজে খুব বড় হুজুর, আল্লাহর ওলি ফুলের কেলি। আমি ওলির শান কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে? জলে কেন? আপনারা জলে গেলে আপনার এটি কোন যে আমরা পারি না, এর লাগে আমরা জলে। তাহিরি কেমনে কো আমরা দি পারি না, পারি না দিক্কা জলে আর ফার্স্ট থেকে মরগা মধ্যে বিস্কে মর। কতক্ষণ ঠিক কিনা মেঠে? আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকের দল 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মহিলাদের পা গুলো গাছের মাথায় বাইন্দা মাথাটা নিচে ঝোলাইয়া রাখছে। আমি দেখলাম তাদের মাথার উপরে আগুনের তাপ দিতেছে, আর মাথার খুলিটা ভেঙে গেছে, আর মাথার মগজগুলো আলকাত্রার মতন কালো হইয়া পড়তেছে। নবী আমার ডাক দিয়ে কই, আল্লাহ এদের এইরকম শাস্তির স্বরূপ কেন তুমি আমার সামনে তুলে ধরেছো? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি দুনিয়ায় যাইয়া সতর্ক করবেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আপনি এদেরকে ভীতি সঞ্চার করবেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা।
হ্যাঁ বন্ধু আমার, ওরা কারা জানেননি? ওরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা পর্দায় চলাফেরা করে, যাদের চুলগুলো এলোমেলো ভাবে চলাফেরা করে। এই এলাকার মা বোনরা মনে হয় ওয়াজে আসার অভ্যাস নাই, এরপর আমি বইলা দিয়া যাই রেকর্ডটা ঘরে ঘরে বাজবে। এ মা, তোমার জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমার নবী বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো মা, পেটের মধ্যে সন্তান নিয়ে কোনোদিন স্টার জলসা দেখো না। আমি বলবো মা, পেটের মধ্যে বাচ্চা নিয়ে কোনোদিন ঝগড়া করো না। আমি বলবো মা, পেটের মধ্যে সন্তান নিয়ে খারাপ কিছু দেখো না। আমি বলবো মা শোনো, পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত দেখো। এটা হলো আমার ডাইরেক্ট কথা, কারণ সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের কাছে দাবি আছে। এক নম্বর দাবি, সন্তান পেটে থাকতে চাই মা ভালো ব্যবহার করুক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান মায়ের প্রতি দাবি আছে আমার মা বাপ অথবা অভিভাবক আমার ডান কানে আজান দুক। সন্তানের বয়স 7 দিন, আমার সন্তানের দাবি হলো আমার মা বাপ আমার সুন্দর নাম রাখুক, অথবা মা বাপ আমার আকিকা প্রদান করুক। সন্তানের বয়স 5, সন্তান চাই মা আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দিক। সন্তানের বয়স হলো 7, সন্তান কামনা করে আমার মা আমাকে নামাজের জন্য আহ্বান করুক। সন্তানের বয়স 10, আমার মা বাবার কাছে আমার আশা হলো বাইরাইয়া মসজিদে পাঠাও। আমার বয়স হলো 15, আমি আশা করি মা 15 বছরের ভিতরে এমন একটা সিদ্ধান্ত নেবেন শিক্ষার জন্য, যেই শিক্ষাটা আমার ইহকাল ও পরকালের জন্য ভিতরে একটা চেতনা তৈরি হয়। কিন্তু আমার বয়স হলো 25, আমি চাই আমার আব্বা আম্মা আমার সুন্দর একটা বিয়ে করাইয়া দুক। এইগুলা হলো বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব। এই দায়িত্বগুলা যখন অভিভাবক পালন করে না, এই সন্তানই মা বাবাকে মানে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তান তোমার পেটে ছিল, সন্তান চাইছিল তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি দেখছো স্টার জলসা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান চাইছিল তার ডান কানে আজান দাও, কিন্তু সন্তানকে তোমার কাছে রাখনে আজানও দাও নাই। সন্তানের বয়স যখন 7 দিন, তখন সন্তান চাইছিল আমার সুন্দর একটা নাম রাখবেন আর আকিকা দিবেন, কিন্তু সন্তান কয় মা তুমি রাখলা হইলে আব্দুর রহমান, তুমি রাখছো আমার নাম বুলেট। খেলা জমবে, খেলা জমবে, কোন অভিভাবক বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলে আমার বয়স 15, তুমি আমার কাছে তুলে দিছো একটা অটো রিক্সা। কথা কন না কেন? সন্তানে কিচ্ছু করার নাই। সন্তানকে ছোটবেলা থেকে মা বাবা প্রথম বিদ্যালয় হতে হবে। আমি তাহিরির প্রথম বিদ্যালয়ের নাম হলো মা বিদ্যালয়। আমার ডাইরেক্ট নিয়ে 2 ভর্তি করাইছে, ডাইরেক্ট 2। আম্মা পড়ানোর পরে ডাইরেক্ট 2, 1 নাই, ডাইরেক্ট 2 ভর্তি হলাম। এই 2 যাই পরীক্ষা দিলাম, রোল 1, একদম ডাবল টাইটেল মাস্টার্স পর্যন্ত রোল নম্বর 1 ছিল। আমার আম্মার দোয়া। এখনো যায় তালাশ দেন, দেখবেন তাহিরি। এখন তো আগের পড়ালেখা নাই, সৃজনশীল দিয়ে আমার ফলাফল সব নষ্ট করে ফেলেছে। কিসের সৃজনশীল? এই শিক্ষা পদ্ধতি আমরা অ্যাকসেপ্ট করি না। আগে লেখাপড়া ছিল, বিষয়ভিত্তিক কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলোর উত্তর মেমোরিতে 100 থাকতো। এখন পরেও না কোনটা পরীক্ষা তাই বইরা কি করবো আন্তাজে দেখতে দেখতে লাগাইলাম। আর ফলাফল কি বুঝবো? শিক্ষকরাই 70% বোঝে না। ঠিক কি না বলেন? আর আমি শিক্ষকতা করছি, আমি জানি না। আমি 6 বছর শিক্ষকতা করছি। 6 বছর, 5 বছর ছিলাম সুপার, এরপরে সহকারী, এরপরে নিবন্ধন ইন্ডেক্স ছিল আমার। আম্মা বলছে এখন আর চাকরি টাকরি লাগতো না, তুমি এখন আমার কাছেই থাকো, বাড়িতে থাকো। অনেকে বলে হুজুর ঢাকা আপনি তাই বাড়ি করেন না, কেলে আমি ছিল না। আমার সবচেয়ে বড় প্রাসাদের নাম হলো আমার মা। আমার প্রাসাদ লাগবে না, আমি আমার গ্রামের বাড়িতে থাকি। অনেকে যারা গেছে দেখুন তো বাঙ্গা বুঙ্গা বাড়ির মধ্যে থাকে, কিন্তু আমার আম্মা এই বাড়িতে থাকে। আমার কাছে এটাই মনে হয় বিশাল বড় প্রাসাদ। একদিন তোর বড় প্রাসাদ হবে, কিন্তু মা নামক প্রাসাদটা থাকবে না। তোমার কোটি টাকা তোমাকে শান্তি দিবে না, মায়ের একটা চোখের পানির দোয়া তোমাকে যেই শান্তিটা দিবে। কথা বলেন না কেন? একটা কথা বলি, আমার নবী বলছেন আমি যখন মেরাজে গেলাম,
গিয়ে দেখলাম কিছু কিছু সন্তানদেরকে বুকের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্দা শাস্তি দিতেছে। জিজ্ঞাসলাম ওরা কারা? এরা হলো মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে, এরা হলো তারা। বাঁচার রাস্তা আছে? আমি কি বলছি? 5 ওয়াক্ত নামাজের কথা বলছি। আমি কি বলছি? নারীদের পর্দার কথা বলছি। আমি কি বলছি? মা বাবার খেদমতের কথা বলছি। আমি কি বলছি? আমার নবীর একটি শ্রেষ্ঠ বর্ণনার বহি প্রকাশ ঘটাইতে চেষ্টা করেছি, দলিলের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার প্রতি বেজার হইছেন, রাগ করছেন?